হবার হচ্ছে, ওনাদের নতুন করে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, তাকদীর পাল্টানোর আর কোনো সুযোগ নেই। একটি দরজা খোলা আছে, যেটার নাম দোয়া। নাম কি? দোয়া। একটি জায়গা তাদের জন্য একটি প্ল্যাটফর্ম খালি রয়েছে, যেটার নাম হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওটা ছাড়া আর কোনো দরজা ওনাদের জন্য খোলা নেই। ওনাদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেছে, ওনাদের জন্য মাগফিরাতের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনারা যারা মাহফিলে বসেছেন, মাইকের নিচে কথা শুনছেন, কাছে থেকে আর দূরে থেকে, আপনাদের জন্য তওবার দরজা খোলা, আর ওদের জন্য দোয়া করার দরজাও খোলা। ইন্তেকালের পরেও মানুষ কবরে যাওয়ার পরে আমল বন্ধ হলো, তাদেরকে কবরের মাফ আযাব মাফের জন্য কবরের আযাব মাফ করার পদ্ধতিও খোলা আছে। সেটা হলো, এক নাম্বার, যদি সে কোনো নেক সন্তান রেখে যায়, যদি সাদকায়ে জারিয়ার কোনো কাজ সে রেখে যায়, যেমন মসজিদে যারা টাকা দিয়ে গেছেন, ইন্তেকালের পূর্বে মসজিদের মধ্যে যারা একটি টাকা দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, অনলাইনের মতো ওনার অ্যাকাউন্টে, ওনার আমল নামায় সওয়াব ঢুকতেই থাকবে। রাস্তার পাশে একটি গাছ লাগিয়েছেন, যেই গাছের নিচে বসে মানুষ ছায়া নিচ্ছেন। রাস্তার পাশে একটি টয়লেট করে দিয়েছেন, রাস্তার পাশে একটি টিউবওয়েল বসাইয়ে দিয়ে গেছেন। জনকল্যাণ, মানব কল্যাণ, সমাজ কল্যাণ, এবং কোন এতিমখানা, মাদ্রাসার মধ্যে, যেই মাদ্রাসাটা চালু আছে বা ছিল বা থাকবে, এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তার আমল নামায়, তার অ্যাকাউন্টের সওয়াব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর একটি দরজা খোলা আছে, শুধু সে কাজটি করে থাকি। আমার মনে হয় 10 মিনিট পরে লোক জায়গা হবে না। আপনারা যারা সামনে আছেন একটু চাপ দিয়ে বসেন, পরে যারা আসতেছে তাদেরকে বসার সুযোগ করে দিন। ওয়াজের ভূমিকা এখনো যায়নি, আগে ভূমিকা হবে, তারপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আল্লাহর কালাম থেকে শুরু করব, কালাম দিয়ে শেষ করব। আল্লাহর কোরআন দিয়ে শুরু করব, আল্লাহর কোরআন দিয়ে শেষ করব। রাজি আছেন কি নাই? আমরা শুনতে রাজি আছি কি নাই? কান্দুগড়ের মানুষ ধর্মপ্রিয় মানুষ। কান্দুগড়ের জমিনে বয়সটা যতই হোক, বক্তা কিন্তু অনেক পুরান। কি বলেন? এই কান্দুগড়ের জমিনে ওয়াজ করেছি 30 বছর আগে। কত বছর আগে? ডাক্তার বাড়িতে, মনে আছে? 30 বছর আগে ওয়াজ করেছি। তারপরে 25 বছর আগে একবার করেছি। তারপরে 10-15 বছর বা 12 বছর এরকম হবে। সর্বশেষ মসজিদে, ডাক্তার বাড়ির পাশে যে মসজিদ, ওখানে করে গিয়েছি, মনে আছে? আর কান্দুগড় ডাক্তার বাড়িটা আমার আত্মীয়র বাড়ি। এটা হলো আমার আব্বার খালার বাড়ি। এরপরে এখানে পীর মুরিদের কিছু সম্পর্ক আছে। ওই বাড়িতে আমার আব্বার কিছু রুহানি সন্তানও আছে, যে মরহুম মাওলানা জহিরুল ইসলাম, যার মাধ্যমে আমরা কান্দুগড় আসা যাওয়ার পথ খোলা হয়েছিল। আল্লাহ ওনাকে জান্নাতের আলাম মাকাম দান করুক, বলুন আমিন। উনি সম্পর্কে আব্বার খালাতো ভাই ছিল, থাকলেও উনি তরিকা গ্রহণের মাধ্যমে আমার আব্বাজানের খেলাফত লাভ করে, উনি রুহানি আওলাদের সূত্রে উনি আমার আব্বাজানের খলিফা ছিলেন। এবং ডাক্তার বাড়ি, বিশেষ করে আজকে যার মাধ্যমে দাওয়াত রেখেছি, আমার প্রাণের ভাই স্বপন ভাই, ওনারা খুব, মানে ওনাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক এবং ইমানি সম্পর্ক। এখানে অনেক মানুষ আছেন যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা আমাকে চিনেন। তো কান্দুগড় শুধু ওয়াজের সম্পর্ক নয়, এখানে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এই যে এখানে সরকার বাড়ি আছে, এটা আমাদের আত্মীয় বাড়ি। এরপরে ওই যে মাধবপুরে সরকার বাড়ি নাকি শেখ বাড়ি, ওটাও আমাদের আত্মীয় বাড়ি। এটা আমার আত্মীয় স্বজনের একটা এলাকা। সেই হিসেবে আমি অনেক ইয়ে করে দাওয়াতটা রেখেছি। ওনারা গিয়েছিল, উনি, আমার নাম কিনা, আলী আজম সাহেব গিয়েছিল, স্বপন ভাই কিনে, আরো কয়েকজন। আমি একদম রাখার কোনো সুযোগ ছিল না, তারপর আমি কান্দুগড়টাকে মূল্যায়ন করি একটু বেশি, আমি দাওয়াতটা রেখেছি। 8 মাস আগের রাখা দাওয়াত, আজকে আসতে পেরেছি আল্লাহর দরবারে, বলুন আলহামদুলিল্লাহ। আমি বলছি, এই মাহফিলে যারা বসছি, আমাদের তওবার দরজা খোলা।
ইবাদতের দরজাও চাইলে কিন্তু আজকে গুনাহ মাফ করাইতে পারবো, কালকে কবরে ক্লিয়ার হয়ে যেতে পারবো। কিন্তু যারা চলে গেছে এটা আর পারবে। কিন্তু একটা পথ খোলা, যারা কি করেছেন নেক সন্তান রেখেছেন। কারণ আমাদের উপর নির্দেশ দেওয়া আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনে আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, বিশ্বাসী বান্দারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহালকেও বাঁচাও। তোমার সন্তানকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার মা বাবাকে বাঁচাও, তোমার ছেলে মেয়েকে বাঁচাও। তুমি শুধু আমল করে জান্নাতে যাবে, তোমার ছেলে ডাকাতি করবে, তোমার ছেলে নেশা খাবে, তোমার ছেলে বেঈমান হয়ে যাবে, এই সুযোগ দিলে এটার জন্য তোমাকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। জান্নাতে যাওয়ার চিন্তা একা করলে হবে না, আহালকে নিয়ে করতে হবে। ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। এক, দুই নম্বরে এমন সন্তান রাখো যেই সন্তান চোখের পানি ফেলে ফেলে বলবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যখন দুনিয়া থেকে চলে গেলা, তোমার নেক আওলাদ যখন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে চোখের পানিগুলো ফেলবে, তোমার চোখের ছেলের চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ এইদিকে তুমি মাটির উপরে কাঁদবে, এইদিকে তুমি মাটির উপরে দোয়া করবে। আল্লাহ বলেন, আমি মাটির নিচে তোমার আব্বা আম্মা, তোমার দাদা দাদির কবর আযাব মাফ করে দিব। মা বাবা এত কষ্ট করলেন, মা আমাদেরকে 10 মাস 9 মাস 9.5 মাস 10 মাস আমাদের জন্য কষ্ট করেছেন। বাবাও কিন্তু কম নয়, মা পেটে ধরে কষ্ট করেছেন, এই কষ্টের সাথে কোনো কষ্টের তুলনা নেই। কিন্তু বাবা কষ্ট করেছেন সারাটি জীবন। বাবা কখনো চিন্তা করে নাই আমি ভালো থাকবো কিভাবে, সবসময় চিন্তা করতেন আমার সন্তানরা ভালো থাকবে কিভাবে। বাবা টেনশন করতেন আমি মরে যাওয়ার পর আমার ছেলেদের কি হবে, এমন ধরনের চিন্তা ভাবনা করতেন, ঠিক কিনা বলুন। ওই বাবার মার জন্য যদি বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, জান্নাত আল্লাহ দিয়ে দিতে পারে জাহান্নাম থেকে ঘুরি। এক, সদকায়ে জারিয়া। 2, 3 নাম্বার হলো কোন ওসিলা। কোন কি ওসিলা? মানুষ আল্লাহওয়ালা হয় 3 কারণে। কয় কারণে আল্লাহওয়ালা মানুষ হয়? আল্লাহওয়ালা হয় 3টা পদ্ধতিতে। এই 3টা পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো, শুনতে পারবেন? বাড়িতে সমস্যা নাই তো? পেটে খিদা নাই তো? চোখে ঘুম নেই তো? ভালো আছেন তো আপনারা ইনশাআল্লাহ? এই 3টা পদ্ধতিতে মানুষ আল্লাহওয়ালা হয়, এটা মনে রাখবেন। সভাপতি হুজুর কোথায় গেল? আচ্ছা, হুজুর আসবে তো? আচ্ছা, তাহলে এটা খালি থাক। মানুষ 3 পদ্ধতিতে আল্লাহওয়ালা হয়। 1 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো কারো দোয়া, 3 নাম্বার হলো রাসূল পাকের প্রেম। এই 3টা বিষয়ে কথা বলবো আজকে। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে কি কি কাজ করলে আমরা কবরে ভালো থাকবো, এই বিষয়ে শর্ট কয়েকটা কথা বলবো, আর এই 3টা কথা বলবো। 2টা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, আর 3 পদ্ধতিতে কি কি পদ্ধতিতে মানুষ আল্লাহওয়ালা হয়, এই 3টা কথা বলবো, আর 2টা আমলের কথাই 5টি কথা বলা শেষ, আমার আলোচনা শেষ হয়ে যাবে। এই 2টি কথা কি আমাকে একটু যদি ভুলে যাই আমাকে একটু মনে করে দিয়েন। কি কি মনে করে দিবেন? যে কি কি পদ্ধতিতে মানুষ আল্লাহওয়ালা হয়, শুধু এটি মনে করে দিবেন, ঠিক আছে? যদি ভুলে যাই, কোন দিকে ছুটি ভোলা যায় না। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন, আর জোরে আল্লাহু আকবার, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল পাকের মদিনা শরীফ জিয়ারত করতে যাইতে চাই কি চাই না?
আমরা মদিনাওয়ালাকে দেখতে চাই কি চাই না? আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আমরা রোজার মাসে রোজার ইজ্জত রাখবো কি রাখবো না? আল্লাহ কবুল করে বলুন আমিন। এবার আসুন, কি কি দুইটা আমল, দুইটা আমলের মধ্যে একটি আমলের কথা প্রথমে বলছি। হযরতে আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মাধ্যমে উম্মতে মুহাম্মাদের মধ্যে কিছু আমল টার্গেট করে দিয়েছেন, যে আমল করলে মানুষ জান্নাতে যেতে পারে। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে আলী, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডাক দিয়ে বলে আলী, প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর পূর্বে তুমি কোরআন শরীফটাকে এক খতম কোরআন একটি খতম দিয়ে ঘুমাবে। এক খতম কোরআন শরীফ না দিয়ে তুমি ঘুমাইও না, কোরআনের একটি খতম না দিয়ে ঘুমাইও না। গেল এক। 2 নম্বরে আল্লাহর নবী বলে আলী, উভয়ের মধ্যে বিবাদ না মিটাইয়া ঘুমাইও না। গেল 2। 3 নাম্বার বলে আলী, জান্নাতের মূল্য দিয়ে না দিয়ে ঘুমাবে না। 4 নম্বরে বলে, প্রতিদিন একটি উমরা হজ না করে তুমি ঘুমাবে না। প্রতিদিন ঘুমানোর পূর্বে, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে একটি উমরা করে ঘুমাবে, এক খতম কোরআন শরীফ করে ঘুমাবে রাতের বেলা ঘুমানোর আগে দিয়ে। এটা কি সম্ভব বলেন? এক খতম কোরআন শরীফ কি এক খতম 30 পারা কোরআন শরীফের একটি খতম না করে ঘুমাবে না, একটি উমরা না করে ঘুমাবে না, উভয়ের মধ্যে বিবাদ না মিটাইয়া ঘুমাবে না। আর কি, জান্নাতের মূল্য না দিয়ে ঘুমাবে না। আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে 400 দিরহাম দান না করে ঘুমাবে না। আরে কি কইল? আমার কাছে 400 দিরহাম আগে বুঝি, 400 দিরহাম তো আমি 1 বছরও আমি ইনকাম করে জোগাড় করা সম্ভব নয়। আমি বলে 400 দিরহাম কি করতাম? 400 দিরহাম দান করে সদকা দিয়ে বলে ঘুমাইতাম। এটা কি কইল? 2 নম্বরে ঘুমানোর আগে প্রতি রাত্রে আমি কোন সময় এক খতম কোরআন পড়বো, কোন সময় উমরা করবো। আমি কি ঘরে ঘরে একটা মানুষের বিবাদ মিটাইতা, তাহলে ঘুমানোর সময় করি। কোন সময় আমি বিবাদ মিটাবো, কোন সময় গোমা কি করব, উমরা করব, কোন সময় আমি কোরআন শরীফের এক খতম দেব, কিভাবে আমি 400 দিরহাম কি করব, দান সদকা করব। আল্লাহর জান্নাত, জান্নাতের কি, জান্নাতের একটি কামরা এত দৈর্ঘ্য এবং প্রস্থ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে জিবরাইলকে আল্লাহ 600 নূরের পাখা দিয়েছেন, 600 নূরের পাখার মধ্যে একটি পাখাকে একটা চাপ দিলে 500 বছরের রাস্তা যাইতে পারে। ওই জিবরাইলকে জান্নাতের একটি কামরা ঘোরার জন্য নির্দেশ দিলেন। জিবরাইল শেষ করতে পারে না। আল্লাহ জিবরাইল যাও, এত বড় জান্নাত আমি কিভাবে শেষ করব, কতদিন লাগবে আল্লাহ গো? এত বড় জান্নাত, জান্নাতের পরিধি কত, জান্নাতের কি ইয়াকুত পাতার দ্বারা, জমরদ দ্বারা, স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা, বন্ধুরে আল্লাহর কুদরতি বিশেষ বিশেষ জিনিসগুলো দ্বারা আল্লাহ জান্নাতকে তৈরি করলেন। আমার আল্লাহ নবী বলে, জিবরাইল হযরত আলীকে বলে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবে। এই জান্নাতের মূল্য দেওয়া পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আমার নবী কয়, তুমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবে। আলী বলে, আশ্চর্য কি? আমার আলী কয়, নবী গো, আপনি আমার তৌফিক সম্পর্কে জানেন, জান্নাতের মূল্য আমি কিভাবে দেব? 1 নম্বরে আমি পাচ্ছি না গো নবী। 2 নম্বরে আমি 400 দিরহাম প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর পরে 400 দিরহাম দান করা আমি আলীর পক্ষে কতটুকু সম্ভব আপনি নবী ভালো জানেন। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ,
ঘুমানোর আগে উমরা করতে কতই সময় লাগে সে একটু আপনি জানেন। আমি কিভাবে উমরা করবো ইয়া রাসূলুল্লাহ? নবী গো, এলাকার মধ্যে ঘুরে ঘুরে রাতের বেলায় উভয়ের মধ্যে বিবাদ মিটে আমি কোন সময় ঘুমাবো? প্রতিদিন রাতের বেলা যে আমলগুলো দিলেন আমি কিভাবে করব? আল্লাহর নবী কেমন ডাক দেয়া কয়, আলী রে, না না না, তুমি টেনশন করার কোনো কারণ নেই। এ আলী, প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর পড়বে তুমি মাত্র 4 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে। 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে তোমার 400 দিরহাম সদকা দেওয়ার সওয়াব আদায় হয়ে যাবে। আরে ভয় পেও না। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন রাতের বেলায় 1 খতম কোরআন শরীফ খতম করে কেমনে ঘুমাবো? ঘুমানোর পদ্ধতিটা ইয়া রাসূলুল্লাহ, আমি 400 কি করব? 1 খতম কোরআন শরীফ পড়তে তো রাত চলে যাবে, আমি কখন ঘুমাবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কয়, আলী রে, ও আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, শুনো, তুমি প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর পড়বে একবার সূরাতুল ফাতিহা, যেটার নাম হলো উম্মুল কোরআন, যেটার নাম উম্মুল কিতাব, যে সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, সূরাতুল কানজ, সূরাতুল শাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুত তা'লিমুল মাসআলা, সূরাতুত তাফযীব, সূরাতুন নূর, সূরাতুর রুকাইয়া, এমনি করে সূরা ফাতিহার 20টি নাম রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, আলী, তুমি প্রতিদিন রাতের বেলায় মাত্র কি একবার সূরাতুল ফাতিহা একবার, সাথে 3 বার ইখলাস শরীফ তেলাওয়াত করবে। তোমার সারা রাতে কোরআন তেলাওয়াত করতে হবে না, তোমার 3 বার ইখলাস আর 1 বার সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে তোমার 1 খতম কোরআনের কি হয়ে যাবে? হক আদায় হয়ে যাবে। সূরা ফাতিহা 1 বার, 3 বার ইখলাস পড়লে কি হয়ে যাবে? কোরআন খতমের সওয়াব গেল 2টা। এবার আল্লাহর নবী কয়, জান্নাতের মূল্য দাও, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও। মাগো, কেমনে জান্নাতের মূল্য দিব? আমার নবী কয়, আমি রাসূলুল্লাহর উপরে প্রতি রাতের বেলায় 10 বার করে যদি দরুদ শরীফ তেলাওয়াত করো, জান্নাতের মূল্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, এবার কি করব? আমি কি উভয়ের মধ্যে বিবাদ মেটাবো? কেমনে উভয়ের মধ্যে বিবাদ মিটিয়ে দেবো? কি করবে? তুমি যদি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তেলাওয়াত করো 10 বার, এমনি করে তুমি 10 বার যদি কালেমা তাইয়্যিবা পড়ো, তোমার কি হয়ে যাবে? হক আদায় হয়ে যাবে, উভয়ের মধ্যে বিবাদের হক আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, আলী, ও আলী, শুনো শুনো শুনো। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরা হজ কেমনে করব? আল্লাহর নবী কয়, ইস্তেগফার শরীফ। কি ইস্তেগফার? মানে তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি তুমি 10 বার পড়ো, তোমার কি হয়ে যাবে? 1 উমরা হজের সওয়াব আদায় হয়ে। আমি বলছি 2টি আমলের কথা আপনাদেরকে। এই আমলটা আপনাদেরকে বললাম, এই আমলটা যদি আপনারা করে ঘুমান, আপনাদেরকে আল্লাহ জান্নাত নিশ্চিত করে দিবে। জান্নাত পেতে কি লাগে? জান্নাতের জন্য লাগে মসজিদের খোরাক মুসল্লি, মাদ্রাসা স্কুল কলেজের খোরাক ছাত্র, পেটের খোরাক ভাত, বক্তার খোরাক শ্রোতা। বক্তার খোরাক কি? শ্রোতা। মসজিদের খোরাক মুসল্লি, পেটের খোরাক ভাত, রুটি, মাংস। আর মাদ্রাসা স্কুলের খোরাক হলো ছাত্র। আর জান্নাতে যাওয়ার খোরাক হলো আপনার ইবাদত। কি? খালেস ইবাদত। ইবাদতের পূর্বে শর্ত আছে, আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে ঈমান আনো, তারপরে আমল করো। ঈমানের আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান। আগে ঈমান আনতে হবে, তারপরে আমল করতে হবে। 2টা জিনিস যার পারফেক্ট, তার কবরে কোনো ভয় নেই।
তার কবরে কোনো একটি নাদ বলি, আপনারা পড়েন, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নেই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবী মদিনাতে, বলেন নবীজির গোলামের, নবীজির গোলাম, চল নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কসম বন্টনকারী, নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন অধিক দয়া পাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। যখনই শোয়াইবে আমায় অন্ধকার কবরে, দয়া করে তাই কেন নবীজি আমার শিয়রে, দয়া করে তাই কেন নবীজি অদমের শিয়রে, পাইলে তোমার সামনে, পাইলে তোমার সামনে দাসের চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার নবীর পাগলের আগমন, এবার আসুন আমরা যদি সে আমলটা ধরে রাখি, প্রতিদিন রাতের বেলায় যদি একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ি, তাহলে কোরআন শরীফের কি তেলাওয়াতের কি খতমের আদায় হয়ে ঘুমাইলাম। আমরা 10 বার দরুদ পড়ব, 10 বার কালেমা তৈয়ব পড়ব, 10 বার আমরা ইস্তেগফার পড়ব, আর আমরা কি 4 বার সূরা ফাতিহা পড়ব। তাহলে হযরত আলীর প্রতি যে নসিহত রেখেছেন আমার নবী, ওই 5টি ইবাদত আমাদের জীবনে কি হয়ে যাবে, 5টি ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবে, হাসরের ময়দানে, মিজানে ফুলসিরাতে, কবরে, হাসর, মিজানে আল্লাহ পাক আমাদেরকে কি করবে, ইহসান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের বন্ধু, ও আমার কান্দুগরের নবীর পাগলের আগো, এবার আসুন, আমি বলেছিলাম 2টি আমলের কথা, আরেকটি আমল করবেন। আমি বলছি 2টি আমলের কথা বলবো, প্রথমে 2টি আমলের কথা বলে তারপরে সেই 3টি কথা বলে চলে যাব। 2টি আমলের মধ্যে একটি হয়ে গেল, আমরা কি হযরত আলীকে যে নসিহত করলেন আল্লাহর নবী, সেই আমলটা আমরা করব, তাহলে আমাদের কবরের মধ্যে কোনো ভয় থাকবে না, ঠিক না বেঠি? 2 নাম্বার হলো, প্রত্যেকটি মানুষ সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি কি করেন, ফজরের নামাজ থেকে আরম্ভ করে এশা পর্যন্ত, এশার নামাজ বাদাল এশা কি বাদে ফজর থেকে বাদে এশা পর্যন্ত, এই সময়টার ভিতরে বন্ধুরে দিনে এবং রাতে মিলিয়ে যদি 511 বার কালমা তৈয়ব পড়েন, 1 নম্বরে আপনার ঈমান মজবুত হয়ে যাবে। 2 নম্বরে কি করবে, আপনার জীবনে আমল নামায় কোনো গুনাহ থাকবে না, গুনাহগুলো ঝরে যাবে, যত গুনাহ করেছেন গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মধ্যে, আত্মার মধ্যে কি করবে, আত্মাটাকে পরিশুদ্ধ করে দিবে। আল্লাহ আত্মাটাকে পরিশুদ্ধ করে দিবে, কারণ কি, আপনি হাত ধুইলেন, পা ধুইলেন, মুখ ধুইলেন, আপনি হাত ধুইলেন, কি করলেন, ওযু করলেন, ওযু করতে গিয়ে কি করলেন, আপনি হাত ধুইলেন, মুখমন্ডল ধুইলেন, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করলেন, পায়ের গোড়ালি সহ ধৌত করলেন, এবার উজুর 4 ফরজ পালন করলেন, উজুর সুন্নাত পালন করলেন, উজুর মুস্তাহাব পালন করলেন। বন্ধুরে উজু করলেন, আপনার বাহ্যিক হয়ে গেল, পবিত্র হয়ে গেল, তাহারাত অর্জন করলেন, তাহারাত অর্জন করার পরে আপনি নামাজের উপযোগী হয়ে গেলেন। কিন্তু আপনার দেহ পবিত্র করলেন, মন পবিত্র করবেন কি দিয়ে? এজন্য আমার আব্বা জান একটি কালাম বলেছিলেন, পবিত্র করো আগে মন,
মন রে পবিত্র করো আগে মন, বিশুদ্ধ না হইলে মন হবে না সাধন ভজন, পবিত্র করো আগে মন, মন রে পবিত্র করো আগে মন, মনটা পবিত্র করো। এটার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আমার আব্বাজানে যে গজলগুলা গেয়েছেন সবগুলা কোরআন এবং হাদিসের তাফসীর মোতাবেক। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা। এখানে দুই ভাবে বলেছেন, তুমি যদি সফল অর্জন করতে চাও তোমার আত্মাকে আগে পরিশুদ্ধ করো। যে ব্যক্তি অন্তরটাকে পরিষ্কার করতে পেরেছে সে ব্যক্তি সফলতা লাভ করতে পেরেছে, এটা আল্লাহর ঘোষণা। সেজন্য আমরা হাত পা ধুবো পানি দিয়ে, কিন্তু অন্তর ধুবো আমরা কি দিয়ে? হিংসা মুক্ত, রিয়া মুক্ত, গীবত মুক্ত। ইনসাফ করতে হবে, গীবত ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। এটাকে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হয়ে যদি তুমি ওযু বানাইয়া নামাজে গিয়ে আল্লাহকে রুকু সিজদা করো তাহলে তোমার দিল পরিষ্কার হয়ে যাবে। এটাকে বলা হয় কদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ বলুন। অন্তর পরিষ্কার না করলে এই বাহ্যিক ইবাদতের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। হয়তো সওয়াব অর্জন করা যাবে, সওয়াব এক জিনিস আর মাওলার দিদার পাওয়া আরেক জিনিস। ইবাদতের টার্গেট দুইটা। ইমানদার মুমিন মুত্তাকি মুসল্লি ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য, আর আল্লাহর পথের কিছু পাগল আছে তারা ইবাদত করে আল্লাহকে পাওয়ার জন্য। কেউ জান্নাতের পাগল আর কেউ জান্নাতের মালিকের পাগল। কেউ বলে আমার জান্নাত লাগবে না, জাহান্নামও ভয় পাই না, জান্নাতও আমি চাই না, আল্লাহকে তোমাকে চাই। আর কেউ বলে আল্লাহ আমার ইবাদত গুলো কবুল করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে জান্নাত দাও। নিয়ত দুটোই ভালো। ওই যারা আল্লাহকে চায় তারা বড় চালাক, তারা মনে মনে বলে আল্লাহকে যদি পেয়ে যাই তো জান্নাতের লেগে তো আমি জান্নাতের জন্য তো আমি পাগল হতে হবে না, জান্নাতে তো আমার জন্য পাগল হবে। হ্যাঁ, তাহলে এই মর্যাদা অর্জন করতে হলে সারা জীবন যদি এই আমলটা করেন, কোন আমলটা? কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দেরি 500 বার পড়েন, ঈমান পরিষ্কার, মন পরিষ্কার, দিল পরিষ্কার থাকবে। অটোমেটিক ফাহিশা কাজগুলো কি? ফাহিশা ওয়াল মুনকার, এই ফাহিশা কাজগুলো আপনার থেকে অটোমেটিক চলে যাবে। আপনি চেষ্টা লাগবে না, অটোমেটিক চলে যাবে শুধু এই আমলটা করলে। আমল গেল, দুইটা আমলের কথা গেল। আরেকটি কথা বলবো, এরপরে আমি কিন্তু এখানে ভূমিকায় রয়েছি, ধারাবাহিক আলোচনা একটু পরে ঢুকবো। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আপনি জান্নাতের জন্য এত চেষ্টা করেন, জান্নাতের জন্য এত পাগলামি করেন, জান্নাতের জন্য এত পদ্ধতি খুঁজেন, লাগবে না লাগবে না। আমি যে আমলগুলোর কথা বললাম আল্লাহ নবী আলীকে বলছে শুধু এটাই করেন, কালমা তওবার আমলটা করেন, আর পাঁচ ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল। আপনি জান্নাতের জন্য পাগল হওয়া দরকার নাই, জান্নাত আপনার জন্য পাগল হইলে কেমন হয়? আপনি জান্নাতের পাগল, দরকার নেই আপনি জান্নাতের পাগল হইয়েন না। জান্নাত যদি আপনার জন্য পাগল হয় কেমন লাগবে? ভালো হবে। কার জন্য জান্নাত পাগল বলে ফেলি? বলবো? টাকা দিন, লাগবে না। এটা জোরে স্লোগান দেন, আল্লাহু আকবার। আরে হয় নাই কান্দুগুরু স্লোগান এরকম না, আমি কান্দুগুরু 30 বছর আগের বক্তা। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের মতো ধারালো কোনো তলোয়ার পৃথিবীতে আর নেই। যত তলোয়ার বলেন সবচেয়ে ধারালো তলোয়ার হলো আল্লাহু আকবার। হযরত শাহজালালের তলোয়ার এটা, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির তলোয়ার এটা। ভারতবর্ষে যখন এসে কি করেছিল, ইসলামের জন্য দাওয়াত নিয়ে বসেছিল, খাজা গরিবি নওয়াজের তলোয়ারটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুখরিতি ছিল আল্লাহু আকবার। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন অ্যাটাক করা হয়েছিল তখন ওনার তলোয়ারটা ছিল সবচেয়ে বড় ধারালো তলোয়ারটা ছিল আল্লাহু আকবার। এই তলোয়ারটার চেয়ে ধারালো কোনো তলোয়ার আমার কি আল্লাহর বান্দার কাছে আর নেই? হ্যাঁ, ওনারা আল্লাহ কত পেয়ারা বান্দা, ওনারা যখন যেটা মনে মনে ভাবতেন সেটি হয়ে যেত। এটা কি আমল ছাড়া না আমল দিয়ে? আমল ছাড়া না আমল দিয়ে? কেমন আমল দেখেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসলেন
প্রথমে বাগদাদে, ইয়ামেন থেকে। ওখান থেকে আসলেন কোথায়? পাকিস্তানের লাহোরে। ওখান থেকে আসলেন দিল্লিতে। দিল্লিতে এসে নিজামুদ্দিন আউলিয়ার সাথে অনেকদিন রইলেন। থাকার পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইকে হযরতে নিজামুদ্দিন আউলিয়া একটা জায়নামাজ দিচ্ছে, যে জায়নামাজটা উনি সবসময় নামাজ পড়তেন। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিদের ব্যবহারের জিনিসের মধ্যেও কারামত থাকে, সুবহানাল্লাহ বলেন না? তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনার জায়নামাজটা কি করলেন? নিজামুদ্দিন আউলিয়া এমনি দিয়ে দিলেন, যাও এটা তুমি নিয়ে যাও, এটা তো আমি সবসময় নামাজ পড়ি। ওই সুরমা নদীর পারে এসে দেখে কোনো মাঝি নাই, মাল্লা নাই, নৌকা নাই, কিছু নাই। কিভাবে পার হব? হযরতে আল্লাহর ওলি শাহজালাল বিসমিল্লাহ বলে জায়নামাজটা বিছিয়ে দিলেন পানির উপরে। যে জায়নামাজটা পাড়ি দিয়ে, জায়নামাজ দিয়ে তিনি পাড়ি দিলেন, এই জায়নামাজটা নিজামুদ্দিন আউলিয়ার দেওয়া। ওইটার মধ্যে নিজামুদ্দিন আউলিয়া সবসময় নামাজ পড়তেন। বুজুর্গ ব্যক্তিদের ব্যবহারের জিনিসেও কি থাকে? কারামত থাকে। বিসমিল্লাহ বলে যখন পাড়া দিলেন, স্টিমারের মতো চলে গেলেন ওই পারে। সুবহানাল্লাহ কইবেন না? এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে অনেকে কৈতরে ধান খাওয়ায়, ঠিক কিনা? কবুতরকে ধান খাওয়ায়। কবুতরটা কোথা থেকে আসছে? ওই নিজামুদ্দিন আউলিয়া এই জায়নামাজের সাথে দুইটা কবুতর দিয়েছিলেন। একটা ছিল বেটা আর একটা ছিল বেটি। একটা ছিল কি, হ্যাঁ, একটা কবুতর আর হলো মানে দুইটা কবুতর, একটা পুরুষ একটা মেয়ে, দুই জাতের কবুতর দিয়ে দিয়েছিলেন। ওইটা বংশ বিস্তার করে এখন হয়েছে, সারা দেশে ওই কবুতর এখন পাওয়া যায়, ঠিক কিনা বলুন? এই যে যারা ধান খাওয়ায়, এটা মহাব্বতে খাওয়ায়, এটা কোনো দলিল টলিল, এটা কোনো দলিলও নাই, নাও নাই, হাও নাই, কিছু নাই। এটা হলো মহাব্বতের ব্যাপার। এটা কিসের ব্যাপার? এটা জায়েজের ব্যাপার হলো, নায়েজের ব্যাপার না। এটা একটা মনের আবেগ, এবং এটা কি, এটা ঈমান এবং মহাব্বতের ব্যাপার। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসলেন এখন দুইটা জিনিস নিজামুদ্দিন আউলিয়া থেকে, কবুতর এবং জায়নামাজ। এই যে আমার উদ্দেশ্য জায়নামাজ আর কবুতর না, আমার উদ্দেশ্য হলো আমাদের জায়নামাজ বিছাইলে পানির নিচে চলে যায়, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়নামাজ যায় না। কারণ কি? এটার মধ্যে আল্লাহর ওলি সবসময় সেজদা করতেন। গভীর মনোযোগ। ওই কথাটা শেষ করে মূল আলোচনা যে কোনটা? 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহ জান্নাত পাগল। কয় শ্রেণী? 5 প্রকারের। 1 নম্বরে হলো যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দান করে। আপনার গড়ে 40 মণ ধান, 20 মণ চাল, আপনার ঘরে এত খাবার, আপনার পাশের ঘরে একটা লোক না খেয়ে মরে আছে, না খেয়ে সে দিন কাটাচ্ছে, তার খবর নিছেন না, আপনি কৃপণ। এবং এখানে আরেকটি বিষয় আছে, আমাদের দেশে বেশি ধনী লোকের বাড়ির পাশে যদি গরিব লোকের জায়গা থাকে, ধনী লোকটা করতে না খেয়ে মরক, আরো অভাব করে। কারণ সে যদি আরো বেশি অভাব পড়ে, তখন সে কি করবে? জায়গাটা আমার কাছে ইচ্ছা লাগবে, গলার কাটাটা আমার আগে যাইব। ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? আর ইমানদার বলবে আমার প্রতিবেশী, আমি যা খাবো আমার প্রতিবেশীও তা খাবে। এটা হলো ইমানদারের কাজ। আপনি জায়গাটা বিক্রি করে চলে, জায়গাটা হলো নাদানের কাজ। কি বলেন ভাইজান? এটা কি কিসের কাজ? নাদানের কাজ। ইনসাফ যেখানে নাই, সেখানে আল্লাহ রহমত নাই, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের খেয়াল লাগাও। আল্লাহ পাক রব্বুল আমিনের জান্নাত 5 প্রকারের ব্যক্তির জন্য পাগল। 1 নম্বরে যেই ব্যক্তি অনাহারীকে খাদ্য দান করে, মানুষকে খাবার দেয়, বেশি বেশি খাবার দেয়। আল্লাহ বলে গো, যে ব্যক্তি আমার বান্দাদের মধ্যে যেই ব্যক্তি মানুষকে বেশি বেশি খানা দেয়, মানুষকে রিজিক দান করে, মানুষকে খাওয়ায়, মানুষকে আপ্যায়ন করে, আল্লাহ বলে 1 নম্বরে আমি তার হায়াত বাড়িয়ে দিই, 2 নম্বরে তার রিজিক বাড়িয়ে দিই, 3 নম্বরে তার ইজ্জত বাড়িয়ে দিই, 4 নম্বরে আমার আল্লাহ বলে আমার জান্নাত তার জন্য পাগল। আল্লাহ কয়, ও বান্দা, 2 নাম্বার হলো ওই ব্যক্তি কি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বলেন, আমার নবী কামলার বাণী, আমার নবী কামলাওয়ালা কয় 2 নম্বরে ওই ব্যক্তির জন্য জান্নাত পাগল, যেই ব্যক্তি মানুষকে কাপড় দান করে, শীতের সময়ে শীতের কাপড় দেয়, এবং কি বস্ত্রহীনকে বিভিন্ন সময় বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। ইবাদতের দান খয়রাতের মধ্যে সবচেয়ে বড় সওয়াবের কাজ হলো মানুষকে খাবার দান করা এবং পোশাক দান করা। 2 নম্বরে নবী কয়, পোশাক যে ব্যক্তি দান করলো, আমার নবী কয় ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত পাগল।
তিন নম্বরে হলো আমার নবী কেমনরা বলেন, তিন নম্বরে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল যে ব্যক্তি জবানের হেফাজত করে। এক নম্বরে ওয়াদা ভঙ্গ করে না, ডাক্তার সাহেব বলছিল একটু আগে, এক নম্বরে ওয়াদা ভঙ্গ করে না। দুই নম্বরে কি এই জবান দিয়ে হারাম জিনিস খায় না। তিন নম্বরে এই জবান দিয়ে কি, এক নম্বরে কি মিথ্যা কথা বলে না, দুই নম্বরে কি ওয়াদা ভঙ্গ করে না, তিন নম্বরে কি হারাম জিনিস খায় না, মদ গাঞ্জা বাবা ট্যাবলেট এই সমস্ত জিনিস খায় না। চার নম্বরে কি এই জিহ্বার মধ্যে কি হারাম রিজিক অর্থাৎ কি অবৈধ টাকা ইনকাম করে অবৈধ টাকা দিয়ে কিনে রিজিক খায় না। বন্ধু আমার নবীর পাগলের আমার নবী কেমন রাখো যে ব্যক্তি জবানের হেফাজত করে। এক নম্বর যে খাবার দেয়, দুই নম্বরে হলো কাপড় দেয়, তিন নম্বরে জবানের হেফাজত করে, চার নম্বরে হইল গো যে ব্যক্তি কি, হ্যাঁ যে ব্যক্তি আমার হ্যাঁ না ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করে না, হ্যাঁ না 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 ডিস্টার্ব করে নাই তো, করে নাই, থাক ওরা থাক, ওদের মতো ওরা থাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এ সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী কেমন রাখম্মত। চার নম্বরে কইল গো যেই ব্যক্তি হামেশা আল্লাহর কোরআন পড়ে। আল্লাহ বলে যদি বান্দা আমি যতক্ষণ পর্যন্ত আমার কোরআন তেলাওয়াত করলো ততক্ষণ সেজন্য আমি আল্লাহর সঙ্গে কথা বললো। বন্ধু গভীর মনোযোগ কি। চার নম্বরে হলো যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সামনে রমজান আসতেছে, রমজানের মধ্যে আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, রমজানের মধ্যে বেশি বেশি করে দান খয়রাত করবেন, রমজানের মধ্যে বেশি ইবাদত করবেন। বন্ধু আমার আল্লাহ পাকের রাসূলুল্লাহ বলেন পাঁচ নম্বরে কি, পাঁচ নম্বরে হইল যে ব্যক্তি আমার নবী কামলিওয়ালা সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিনের উপরে যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ে। এক নম্বরে যে খাওন দেয়, খাবার দেয়, দুই নম্বরে কাপড় দেয়, তিন নম্বরে জবানের হেফাজত করে, চার নম্বরে কোরআন তেলাওয়াত করে, পাঁচ নম্বরে কি নবীর দুরূদ যারা পড়ে বেশি বেশি আল্লাহ কয় আমার নবীও বলে ওদের জন্য কি জান্নাতের জন্য এরা কান্না লাগবে না, জান্নাত ওদের জন্য পাগল হয়ে যাবে। এই আজকের কি ওয়াজের মধ্যে এই পর্যন্ত যা আলোচনা করলাম, হযরত আলীর নসিহতটা যদি মানি, কালমা তয়্যিবার আমলটা যদি করি, আর যদি আমরা এই পাঁচটা জিনিস মেনে চলি, আর যদি আনুষঙ্গিক কি মানতে হবে সামনে বলবো আমার ভাইয়েরা, তাহলে আমরা জান্নাতের ঠিকানা আমাদের হয়ে যাবে। জান্নাত নিয়ে টেনশন করো না, আমার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করো, জান্নাতের লোভে ইবাদত করো না, আল্লাহর সন্তুষ্টির লোভে ইবাদত করো, তাহলে জান্নাতের জন্য তুমি পাগল হওয়া লাগবে না, জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়েতের কান্ডারি, শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি গোলাপের বাবা নবীজি আমার আমার কাবা, গোলাপ নয়সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে আমার কাবা হয়ে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে আমার খোদায় তাআলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল। নয় সে গোলাপে
নয় সে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর পাগলের আগো বলতে চেয়েছিলাম কি মনে করে দেখেছিলাম মনে আছে আল্লাহ পাওয়ার তিনটা উসিলা আল্লাহ পাওয়ার কি ওলি হওয়ার তিনটা উসিলা আল্লাহ পাওয়ার তিনটা উসিলা এই বন্ধু নাজাত পাওয়ার তিনটা উসিলা আজকে যারা চলে গেছে তারা তো চলে গেছে আমরা তো চলে যাব তিনটা উসিলার মধ্যে একটা উসিলা হলো দোয়া যে উসিলাটা যারা চলে গেছে তাদের জন্যও চলবে দোয়া ওদের কি তবার দরজা খোলা নাই কিন্তু দোয়ার দরজা খোলা আছে আওলাদের মনে আসেনি দুই নম্বরে হলো কি ইবাদত তিন নম্বরে হলো নবীজির প্রেম উদাহরণ দেওয়া লাগবে কয়টা নাইলে ক্লিয়ার বুঝবেন না আচ্ছা উদাহরণটা পড়ে দিচ্ছি এক নম্বরে হলো কি দোয়া মানুষের দোয়ায় মানুষ কি হয় পরিবর্তন হয় ভাগ্যের পরিবর্তন হয় ওলি হয় আল্লাহওয়ালা হয় হ্যাঁ হয় কিনা মানুষের দোয়ার কারণে মানুষ কি হয় আল্লাহওয়ালা হয় যেমন ওয়াজটা করবো না মনে করে দিচ্ছি হযরত এই বাইজুদ বুস্তামি মার দোয়া ওলি হয় নাই এক গ্লাস পানির উসিলা দোয়া ওলি হয়ে গেছে ওলি আল্লাহদের দোয়ায় একটা মানুষ ওলি হয়ে যায় মায়ের দোয়া একটা মানুষ ওলি হয়ে যায় বাবার দোয়া একটা মানুষ ওলি হয়ে যায় মার দোয়ায় বাবার দোয়া কি হয়ে যায় মানুষ ওলি হয়ে যায় হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় কোন কোন নবী তিনটা কথা বলার জন্য তিনটা উদাহরণ দিচ্ছি একটু মনোযোগ মুসা কালিমুল্লাহর জামানায় মুসা নবী হঠাৎ করে এই পাহাড়ের উপর দাঁড়িয়ে উম্মতদেরকে নসিহত করছেন হঠাৎ করে এমন এক সময় দেখেন সবার মাথার উপরে রৌদ্র কিন্তু মুসা কালিমুল্লাহর মাথার উপরে রোদ লাগে না ঘটনা কি উপরের দিকে তাকালেন উপরের দিকে তাকিয়ে দেখে আল্লাহ পাক ওনার উপরে একটি মেঘের খণ্ড দিয়েছেন ওই মেঘের খণ্ড ছায়া ধরে রেখেছেন বিধায় ওনার গায়ে কি লাগে না রোদের আলো লাগে না রোদের তাপ লাগে না তখন মুসা কালিমুল্লাহ মনে মনে একটু এই হচ্ছে যে আমার মতো বুজুর্গ মনে হয় এই জামানায় আর কেউ আল্লাহ নবী হোক আর ওলি হোক যেটি হোক সবকিছু বরদাস্ত করতে পারে একটা জিনিস আল্লাহ মেনে নিতে পারে না কোন বান্দার মধ্যে কিঞ্চিত মাত্র অহংকার ওরে 9 লাখ বছর ইবাদতে মাত্র মেনাল লতিফায় আদম সাজদা না করিয়া তার নামাজ বিফলে যায় আশিক যদি করবি নামাজ তাজিল কর মুর্শিদের পায় বুলবুল মুমিনিন আর সে থাইকা ওই তাজবিটাই আল্লাহ পায় মুর্শিদ নামে পানা হম ওরে ওই নামিনে গতি নাই আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মুর্শিদ নামে পানা হম আল্লাহ বলেন কি وإذ قلنا للملائكة اسجدوا لآدم সেজদা করার কথা বললো সবাই করলো আবা অস্বীকার করলো ইস্তিকবারা ওয়া কানা মিনাল অস্বীকার করার কারণে আল্লাহ কয় মিনাল কাফিরিন তুই কাফের কাফিরিন 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 তুই কাফের কেন অহংকার আসছিল কি আসছিল অহংকার আল্লাহ মেনে নিতে পারে না মুসা কালিমুল্লাহ একটু ইগো আসছে আমার মতো বুজুর্গ মনে হয় এই দুনিয়া এখন আর কেউ নাই আল্লাহ কয় না না তুই তো আমার নবী তোর তো ঝামেলা ফালান যেত না তোমার মতো বুজুর্গ আসিনি দেখামো একটু পরে মনে মনে বলতেছে আমার আল্লাহ শুনেনি বক্তব্য দেওয়া শেষ আল্লাহ কয় মুসা তোমার লাঠিলে সামনের দিকে হাঁটতে থাকো যাও যাও সামনে যাও মুসা নবী ওই মুজিজার লাঠি হাতের মধ্যে লইয়া সামনের দিকে যাইতে 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 পাহাড় থেকে নামলেন পাহাড় থেকে সমতল ভূমিতে নেমে যখন হাঁটা শুরু করলেন গিয়ে দেখে এই দুইটা আরেকটি পাহাড় সেখানে উঠবেন দুইটি পাহাড়ের একটি মোহরার ভিতরে দুইটি পাহাড়ের এক মোহরার মধ্যে কি রয়েছে আপনাদের স্টেজের মতো একটি বড় একটি পাথর সুবহানাল্লাহ বলেন
এই স্টেজের মতো বড় একটি পাথর রয়েছে, গোল গোলগাল ডিমের মতো, ফুটবলের মতো গোল একটি পাথর, অনেক বড় একটি পাথর হয়েছে। ওই পাথরটার মধ্যে আল্লাহ বলে, ও মুসা সামনের দিকে যাও। গেলেন, যাওয়ার পরে কয় কি সামনের দিকে যাও? কেমনে যাবো? রাস্তার মধ্যে পাথর পড়ে আছে, ওইটার মধ্যে পাথর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা কালিমুল্লাহ, তোমার হাতের লাঠি দিয়ে, তোমার হাতের রে মুজেজার লাঠিটা আমি দিয়েছি, ওই লাঠি দিয়ে তুমি পাথরের মধ্যে আঘাত করো। ওই ছোট্ট একটা লাঠি দিয়ে আঘাত করলে বুঝি এত বড় পাথর কি হবে? আমি বলছি তুমি আঘাত করো। মুসা কালিমুল্লাহ এবার কি করলেন? ওই লাঠি দিয়ে আঘাত করলেন, হালকা ভাবে আঘাত করলেন সেই পাথরের মধ্যে। আঘাত করার সঙ্গে সঙ্গে এত বড় পাথরটা দুই খণ্ড হয়ে গেল। ডিম, একটা ডিমকে কি করলেন? একটি ডিমকে ছুরি দিয়ে কাটলে, সিদ্ধ ডিম ছুরি দিয়ে কাটলে যেমনি করে দুই খণ্ড হয়, এমনি করে পাথরটা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে, লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সমানভাবে দুই খণ্ড হয়ে দুই সাইড হয়ে গেল পাথরটা। হওয়ার পরে দেখে ডিমের কুসুমের মতো ভিতর থেকে ভিতরে একজন মানুষ। সুবহানাল্লাহ। ওই মানুষটা চোখ বন্ধ করে বন্ধ করে করে কান্দে, আমার আল্লাহর জিকির করে আর বলে, ইয়া গফুরুর রহিম, নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া গফুরুর রহিম, নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ বারে বারে। আমি বান্দা গুনাহগার, ডাকি আল্লাহ বারে বারে। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া গফুরুর রহিম, নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় গফুরুর রহিম নাম বলে যদি তুমি কান্দ ক্ষমা করে দিই, তবে আমার নবীর উসিলা লাগবে। কারণ কি? আল্লাহ বলেন, كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি ক্ষমাশীল হয়ে যাব, গুনাহ ক্ষমা করে দেব। আর যদি আমার নবী কেমনের মুহাব্বতের মাধ্যমে ক্ষমা চাও। বলতেছিলাম কি, মুসা কালিমুল্লাহ এবার একটু করে আঘাত করলেন, দুই পাথর ডিমের মতো দুই খণ্ড হলে একটি মানুষ বের হলো। চক্ষু বন্ধ করে করে গো আল্লাহ আল্লাহ বলে জিকির করে পাথরের ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার মুসা মনে করলো আমি মনে হয় খুব বুজুর্গ। ওই বোলটা ভেঙে দিয়ে অহংকার মুক্ত করার জন্য আল্লাহ সেই কুদরতের খেলাটা দেখাইছে। ডাক দিয়ে কই, মুসা তুমি কি মানুষটার সঙ্গে কথা বলো? মুসা বলে আসসালামু আলাইকুম। মুসা কি সালাম দিলেন, দেওয়ার পর ওয়ালাইকুম সালাম বলে চক্ষু করলেন। জিজ্ঞেস করে তুমি কি তুমি তুমি কি তুমি কি? বললে আমি একজন আল্লাহর বান্দা। বললো তুমি এটার ভিতরে কি আবেদ? তুমি তো নিশ্চয় একজন আবেদ, যেহেতু পাথরের ভিতরে বসে আল্লাহ জিকির করো। এটা আমার আল্লাহ ভালো জানে। আবেদ তুমি এই কি, তুমি একে এটার ভিতরে কিভাবে ঢুকলা? জিজ্ঞেস করে আল্লাহর কি জাকের জিজ্ঞেস করে। আল্লাহর সেই জাকের বলে, যদি জিকিরকারী তাকে বলা হয় জাকের। আল্লাহর সেই জাকের বান্দা বলে, ও তোমার নাম কি? তুমি আবার কে? তোমার পরিচয় কি? উনি বলল আমি এই জামানার নবী মুসা, আমি এই জামানার নবী মুসা। তখন বলল তুমি এটার ভিতরে কিভাবে ঢুকলাম? যদি কখন ঢুকলা, কিভাবে ঢুকলা? তখন খেজুর থেকে আল্লাহর আবেদ বলে, আল্লাহর জাকির বলে, মুসা গো তুমি যদি সত্যি মুসা হয়ে থাকো তাহলে এটার ভিতরে আমি ঢুকেছি 400 বছর। কেমনে? আমি আসার আগে শুনছি 400 বছর পরে নাকি মুসা আইব দুনিয়ায়। তখন মুসা আসে নাই। তখন আমি কি একজন নবীর ওয়াজে শুনছি 400 বছর পরে দুনিয়া একজন নবী আসবে, তার নাম মুসা। তুমি যদি মুসা হয়ে থাকো, এই পাথরের ভিতরে আমি 400 বছর ধরে আল্লাহর জিকির করি। কই ঢুকলা কেমনে? কই আমি ঢুকাই নাই, ঢুকাইছে। কই আমাকে, আমি এইটার ভিতরে ঢুকি নাই, ঢুকানো হয়েছে। কিভাবে ঢুকানো হয়েছে? কই আমি যখন বসছিলাম পাথরটা একদম ছোট ছিল। এই পাথরটা জিন্দা পাথর, পাথরটা বড় হতে হতে আমাকে ডেকে ফেলেছে। অতএব আমি ঢুকি নাই, আমাকে ঢুকানো হয়েছে। আমি 400 বছর ধরে আমি আল্লাহর জিকির করি।
আবেদ, ও আবেদ, তুমি কেমনে এটার ভিতরে ঢুকলা? এত বড় দরজা আল্লাহর কাছ থেকে কেমনে পাইলা? আবেদ বলে, রে অন্য কোনো কারণ না, এটা হলো আমার মার দোয়া। কার দোয়া? এটা আমার মার দোয়া। আমার মা দোয়া করেছেন আল্লাহ। আমার মা সবসময় হাত তুলে দোয়া করতেন আল্লাহর কাছে, নবী আমার সন্তানকে তুমি কি করিও, যুগ শ্রেষ্ঠ একজন আবেদ বানাইয়া দিও। আমার ছেলে যেন কি, আমার ছেলের জন্য কি আল্লাহ তোমার একজন বড় আবেদ হয়। এইটা পেয়েছে আমার মায়ের দোয়ার কারণে। ভাই যে মুস্তামি ওলি হয়েছেন মায়ের দোয়ার কারণে। বন্ধু, ও নবীর পাগলের আগো, আমার কি দোয়ার কারণে মানুষ কি হয়ে যায়? আল্লাহওয়ালা হয়ে যায়। দোয়ার কারণে বালা মুসিবত কাটে, দোয়ার কারণে বিপদ আপদ কাটে, দোয়ার কারণে কি হয়ে যায়? দোয়ার কারণে মানুষ কি হয়ে যায়? বড় বড় বিপদ থেকে আল্লাহ কি একজন বুজুর্গ লোকের কাছে গেলে দোয়া চাইলে একটা মানুষের সামনে কি বড় বিপদ ছিল, একজন বুজুর্গের দোয়ার কারণে বিপদটা কেটে যায়। এই হলো পদ্ধতি এক আল্লাহওয়ালা হওয়ার। 2 নাম্বার পদ্ধতি হলো ইবাদত। বন্ধুরে, আল্লাহর ইবাদত ছাড়া, বান্দিগি ছাড়া কি? বান্দার কাজ হলো বান্দিগি করা, আবেদের কাজ হলো কি? আব্দুল মানে গোলাম, মানে দাস, মানে বান্দা। বান্দার কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা الجن والإنس إلا ليعبدون। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। হাসরের ময়দানে আল্লাহ বলে, আমি 2 জাতির বিচার করব, একটি হলো মানুষ আর একটি হলো জিন। এদের মধ্যে সবচেয়ে বড় কি? আমাদের অপরাধের জন্য আমাদেরকে আমার আল্লাহ ডাকা হবে। ও বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও ভাইয়েরা, বাজান রে। মানুষ ইবাদত করে আল্লাহর ওলি হয়ে যায়। গভীর রাতে ইবাদত করো, বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়ো, বেশি বেশি করে আওয়াবিন পড়ো, চাষ পড়ো, সালাতুত তাসবিহ পড়ো, বেশি বেশি করে কি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যারা হামেশা পাঠ করবে, আমার আল্লাহ কয় গো, বেশি বেশি তওবা করলে আমি আল্লাহ ঋণ মুক্ত করি, অভাব মুক্ত করি, আমি রিজিক বাড়াইয়া দেই, আমি হায়াত বাড়াইয়া দেই, আমি গুনাহ মাফ করে দেই। আমি আল্লাহ বেশি বেশি তওবা করলে আমি আল্লাহ খুশি হই, দুনিয়াতে শান্তি বাড়াইয়া দেই, আখিরাতে মুক্তি আমি নিশ্চিত করে দেই। এজন্য বেশি বেশি করে কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। পারবেন কিনা? পারবেন কিনা? না একটা হিন্দি গান গাইবেন? যুবকেরা রে, ও যুবক, তোমার মতো যুবক ছিল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার মতো যুবক ছিল হযরতে শাহজালাল। 25 বছর বয়সে বাংলাদেশে আসছে। ও বন্ধু, তোমার মতো বয়স ছিল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, দুনিয়ার সব কিছু বিসর্জন দিল, শুধু কালেমা তৈয়বকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুবক মনে মনে কয়, আমি তো অনেক দিন বাঁচাম, আমি তো অনেক বেশি বাঁচাম, বুড়োই আমরাম, গোনাটা কইরে এলুই। তোমার মতো কত যুবক দেখেছি রাস্তার পাশে লাশ হয়ে পড়ে আছে। যুবক, হেলা করো না, হেলা করো না। আডুর উপরে হাফ প্যান্ট ফিন্দা যা শুরু করছো, এই দিন না আরো দিন আছে। তুমি জেনে রাখো, তোমার বাবা একজন মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার মা, তোমার নানি মুসলমান, তুমি মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করেছো। তুমি জেনে রেখো যুবক, তুমি যখন জন্ম হয়েছ, তোমার ঘরের দরজার মধ্যে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে কি তোমার কি জন্মের পরে আযান দেওয়া হয়েছে, বিসমিল্লাহ বলে তোমার মুখের মধ্যে মধু দেওয়া হয়েছে। বন্ধুরে, এই বন্ধু, তোমার সুন্নতে খাতনা করানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক তোমাকে মক্তবে কায়দা পড়ানো হয়েছে। তুমি যুবক আজকে বড় হয়ে মনে করেছো আমি কি হয়ে গেছি, আমি একটা কিছু হয়ে গেছি। তোমার মতো যুবককে মশা বানাইতে আল্লাহ 1 সেকেন্ড লাগবে না। বাহাদুরি করো না। তুমি কি রাজনৈতিক দলের বাহাদুরি করো না, তুমি গোষ্ঠীর বাহাদুরি করো না, তুমি বড় লোকের ছেলে বাহাদুরি করো না, তুমি মেম্বার সাহেবের ছেলে বাহাদুরি করো না, তুমি চেয়ারম্যানের ছেলে বাহাদুরি করো না, তুমি এমপির বাগিনা বাতিজা এমপির লোক বাহাদুরি করো না, তোমার বাবার অনেক টাকা আছে বাহাদুরি করো না, তোমার অনেক কি বড় বড় শক্তিশালী তোমার লোক আছে বাহাদুরি করো না। সবার সাথে বাহাদুরি চলে, একজনের সাথে বাহাদুরি চলে না, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তোমাকে
হাতির মতো নিজেকে মনে করো, এক সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমাকে মশা করতে পারে। তুমি তো ফেরাউনের মতো ক্ষমতাশীল নয়। যুবক রে, তুমি নমরুদের মতো ক্ষমতাশীল নয়, তবু তুমি কেন এত নিজেকে বড় মনে করো? তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে কাঁদতেছে। যুবকরা, ও যুবক, এখনো সময় আছে, মসজিদের মধ্যে যাও, আমার আল্লাহকে মানো, পাশাপাশি আমার নবীজিকে মানো। শুধু আল্লাহরে মাইন্না আল্লাহ পাইতা না, সঙ্গে আমার নবীজিরে মোহাব্বত করা লাগবে, ঠিক কিনা? শুধু আল্লাহ আল্লাহ করিস না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানে আমার নবী, ইকামতে আমার নবী, নামাজে আমার নবী, কলমাতে আমার নবী। কালেমা তাইয়্যিবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখান থেকে বাদ দেওয়া যাবে কি? ইকামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিতে পারবানি? যুবক, ওই স্কুলের কলেজের ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে সাংগঠনিক ভাবে এমন ওয়াজ দিয়া আমার নবীর প্রেম থেকে দূরে সরাইয়া দিচ্ছে। একদল কি একটি ভ্রান্ত কাফেলা, তুমি তাদের কি রংটা তুমি বুঝতে পারো নাই, না বুঝি তুমি ফাঁদে পড়ে যাচ্ছ। যুবকরা, কালেমা থেকে নবীকে আলাদা করা যাবে না, নামাজ থেকে নয়, নামাজ থেকে নয়, ঈমান থেকে নয়, কোন জায়গা থেকে নয়। কারণ হলো নামাজের মধ্যে আমার নবীজি আছে কি নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা না বললে নামাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা না বললেও নামাজ হবে না। নামাজে নবী, আযানে নবী, ইকামতে নবী, কালেমায়ে নবী, স্লোগানের মধ্যে নবী। আমার আল্লাহ কয় কোরআনেও নবী, আমার আল্লাহ ডাকে দিয়ে কুলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আমি ইজ্জতওয়ালা, আমার নবী ইজ্জতওয়ালা। আমি আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহকে অনুগত করতে যদি চাও আমার রাসূলের অনুগত আগে করো। আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আল্লাহ, আল্লাহ কয় গো, যে ব্যক্তি আমি আল্লাহর অনুসরণ করবা আগে আমার রাসূলের অনুসরণ করো। এতগুলা কি পয়েন্ট কোরআনের মধ্যে দিল, এতগুলা পয়েন্ট হাদিসের মধ্যে দিল, তারপর তুমি পোস্টার থেকে কেন নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাদ দাও? বন্ধুরে, গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। আমার মেয়েরা রে, আমার বন্ধু নবী কেমন কি আল্লাহর পাগল হও, নবীর পাগল হও, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো, আর কি সত্য কথা বলো, হালাল রিজিক খাও, তাহলে তোমার আখিরাতের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর অনুগত্যের পরে কার কথা বলে? নবীজির অনুগত্যের কথা বলে। তাহলে এখান থেকে বাদ দেওয়া যাচ্ছে না, ঠিক না বেঠিক? ভালোবাসার বেলায় আসেন, আল্লাহ কয় কি? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ কয় পূর্ব শর্ত লাগাইয়া দেয়, আমারে যদি ভালোবাসতে চাও আল্লাহ আল্লাহ করো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ কয় আমাকে যদি ভালোবাসতে চাও আগে আমার নবী কামলাওয়ালাকে ভালোবাসো, ভালোবাসো তাও আগে নবী, অনুসরণ করো তাও আগে নবী, ইত্তেবা করো তাও আমার নবী। এবার কি নামাজ পড়ো নবী, এবার রোজা কি করো তুমি, ইকামত দাও তাও আমার নবী, কালমা পড়ো এখন আমার নবী। কিন্তু তুমি পুরস্কার থেকে বাদ দাও কেন? এটা বাদ দেওয়া কি উচিত নয়, কারণ আমার নবীর মহব্বতের একটি স্লোগান, ঠিক না বেঠি? বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। ও নবীর পাগলেরা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তো মহব্বত করে, যাকে তো ভালোবাসে, তাকে নিয়ে কি করা যাবে না? ওনাকে নিয়ে বড় করে শিরকও করা যাবে না, আবার বাদও দেওয়া যাবে না। কেউ কোনদিন নবীকে আল্লাহ মানে নাই, কেউ কোনদিন নবীকে আল্লাহ বলে নাই, আল্লাহর সমতুল্য মনে করে নাই, তাহলে শিরিক হবে কেন? বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কামলাওয়ালাকে যিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এত ভালোবাসে, তাকে তুমি ভালো না বাসতে আল্লাহ কয়ে তোর ডাকাডাকি কাজ হবে না, ঠিক না বেঠিক? এবার শুনো বন্ধু, ও নবীর পাগলেরা শুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এত ইজ্জত দিয়েছেন, যাকে কেমন ইজ্জত দিয়েছেন, হাসরের ময়দানে যখন বিচার হবে তখনও আমার নবীর ইজ্জত থাকবে বড়। আল্লাহ
কোরআনে পাকের মধ্যে বলেন রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ কয় নবী গো আপনার জিকিরকে বুলন্দ করে দিলাম, বাড়িয়ে দিলাম। হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার শানকে আমি উচ্চ মাকাম করে দিলাম। যেখানে আমি আল্লাহর জিকির থাকবে সেখানে আপনি নবীর জিকির থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কই হাদিস ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও। আমার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসির মধ্যে আসছে ইযা যুকিরতু ওয়া যুকিরতা মাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহর শান যেখানে চলবে আপনি নবীর শান সেখানে চলবে। আমার আল্লাহ ডাকে দেয়া কয় নবী গো ইযা যুকিরতা ওয়া যুকিরতা ইযা যুকিরতু ওয়া যুকিরতা মাই। আমার নামের সঙ্গে আপনার নাম সংযুক্ত করে দিলাম, যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নামও থাকবে। আমার আল্লাহ ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটি কথা বলি শুনুন। কয় কি? কিয়ামত যেদিন কায়েম কি একটি কথা বলি। কয় কি? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব একদিনের জন্য আমার জিকির বন্ধ হয়ে যাবে। কয় দিনের জন্য? আল্লাহ বলতেছেন নবী কি? আল্লাহ বলে হাবিব একদিনের জন্য আমার জিকির বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে সেই দিনটা কোন দিন? আল্লাহ কয়ে সেই দিনটা মনে করিয়ে দিচ্ছেন আল্লাহ ইযা সামাউন ফাতারাত। আল্লাহ কয়ে আকাশটা যেদিন টুকরো টুকরো হয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত আকাশ থেকে তারকাগুলো যেদিন গাছের পাতার মতো ঝরে ঝরে জমিনে পড়বে। ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত যেদিন পৃথিবীটা এই সারা পৃথিবীর চতুর্দিকে শুধু পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপ, এটার নাম পৃথিবী, তাও গোলাকার। আল্লাহ বলে যেদিন এই পৃথিবীটা পানি পানি হয়ে যাবে, এরপরে আল্লাহ কয় তার আগে আর একটা কাজ আছে। কি কি? ওয়াইদাল কুবুর বুসিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত আল্লাহ কয় কবরগুলো যেদিন উন্মোচিত হয়ে যাবে, যেদিন কিয়ামত হবে গো, কবরগুলো থাই গ্লাসের মতো মাটিগুলো সরে যাবে। কোন লেবার লাগবে না, কোন দাও লাগবে না, কুদাল লাগবে না, খন্তা লাগবে না, শাবল লাগবে না, কোন ট্রেজার লাগবে না, ডেজার লাগবে না। আল্লাহর কুদরতে মাটিগুলো খুলে যাবে। প্রত্যেকটি মানুষের রূহের সঙ্গে আল্লাহ দেহ দিয়ে দিবে। আবার আকমত আলীর মতো, কুদ্দুস মিয়ার মতো, আক্কাস আলীর মতো, নসুমিয়ার মতো, হামদু মিয়ার মতো হয়ে আবার উঠবে। রুহুর ভিতরে আবার আল্লাহ দেহ দিবে। কবর থেকে লাফিয়ে লাফিয়ে উঠবে। যখন ওটা শুরু হবে সবার আগে উঠবে আমার নবী। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আবার নবী উঠবে, এরপরে উঠবে হযরত আদম আলাইহিস সালাম, এরপরে হযরত সাহাবায়ে কেরাম। নবীর মনোযোগ। আল্লাহ কয় ওয়াইদাল কবর বুসিরাত কবরগুলো যখন উন্মোচিত হয়ে যাবে, এরপরে যখন কি ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত পৃথিবীটা যখন কি হবে, ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে যখন পৃথিবীটা কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 500 তলা 100 তলা 200 তলার রড, সিমেন্ট, পাহাড়, সাগর যা আছে সবকিছু, কাঠমাট যা বলেন, লোহা টোয়া যা বলেন, চূর্ণ চূর্ণ হয়ে যাবে, গলে যাবে, পানি পানি হয়ে যাবে। আল্লাহ কয় নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ একদিনের জন্য ওই দিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। হাবিব ওই দিন আমি আল্লাহর জিকির করার মতো জমিনে কেউ থাকবে না। নবী গো সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। হাবিব আর আপনি নবী বলবেন ইয়া উম্মতি, আপনি বলুন আমার জিকির কে করবে? সবাই বলবে ইয়া নফসি। কিদারে বসে আচ্ছা মোবাইলটা সারবো। এবার কি সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আমারটা বসে না তো,
তোরে জাহান্নামে যাও, তোমারটা দাম কোথাও। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا نبينا شافيا مولانا محمد نبينا شافيا اللهم صل على জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল তের আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও কান্দুগুরের নবীর পাগল, নবীর পাগল রে, আমার আল্লাহ কয় একদিনের জন্য আমার জিকিরি বন্ধ। আল্লাহ কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন আল্লাহর জিকির বন্ধ। আল্লাহ কয় নবী গো, সবাই বলবে নাফসি, মানুষ জিন বলবে নাফসি, মানুষ বলবে নাফসি, আপনি বলবেন উম্মতি, বাকি সব ধ্বংস হয়ে যাবে, কে করবে? আল্লাহ কয় আমার জিকির কে করবে? হ্যাঁ, তোর তো একদিনে বন্ধই থাকবে। নবী আরেকটা খবর আছে, কই কি? আরেকটা খবর আছে, কই কি? যেদিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে একটা দিনের জন্য গো নবী, ওই দিন আমার আল্লাহর জিকির বন্ধ হইল, আপনার জিকির বন্ধ হবে না, চলবে। আপনার দরুদ নবী কইরা বুঝাইছেন, এটা কি করলেন? এতক্ষণ যা কইছেন বুঝছিলাম, এখন এটা কি করলেন? আমার মোটেও আমার বুঝে আসে না এটা। আপনি বললেন আকাশ থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, বিল্ডিং থাকবে না, কিচ্ছু থাকবে না, থাকবে। ও আচ্ছা ঠিক আছে, কমনে এই না শুরু করছি রাতের ফার্স্টটার সময় না শেষ করতে পারি, 5টার আগে কি মাহুল শেষ হবো নাকি আজকে? একবার মনে আসেনি, ও কান্দুঘর একবার 4.5 ঘন্টা ওয়াজ করছিলাম, ওই ডাক্তার ভাই কোন না রানীবাড়ি নাকি রাজাবাড়ি, ও আচ্ছা একবার 4.5 ঘন্টা ওয়াজ করে গেছিলাম, মাইকেল আর 20 মজা দিছি, জানি 4.5 ঘন্টা। তবে এটা এখন আর থাকতাম, এটা তো কত বছর আগের কথা। হ্যাঁ, আমি এখন এটা সম্ভব না। আমি কান্দুঘর, আমি যখন লেখাপড়া করি, দাখিল পরীক্ষা দিই, তখন আব্বার সাথে ঘুরে ঘুরে ওয়াজ প্র্যাকটিস করতাম, শিখতাম। তা আমি যখন আমি মনে হয় সম্ভবত 96 সালে প্রথম ডাক্তার বাড়িতে প্রথম আমি মাইক ধরি, আব্বাজান আসছিল, ওই যে মান্নান জিহাদি আসছিল, চান্দিনার মান্নান জিহাদি, আব্দুল মান্নান জিহাদি। তা আগে আমাকে দিল, বলো তুমি ওয়াজ করো। তা আমি তখন মানে একটু ভয় ভয় লাগে আর কি, মানে সাহসটা একটু কম, নতুন নতুন প্র্যাকটিস করতেছি। তা আমি ওয়াজ করলাম 1 ঘন্টা, করার পরে মান্নান জিহাদি করলো, তারপর আব্বা করলো, করেছিলাম মনে হয় প্রায় 30 বছর হয়ে যাবে। এরপরে তো আরো কয়েকটা মাহফিল করলাম। তবে এত পরিশ্রম এখন, কারণ তখন শিখতাম, আর এখন প্রতিদিন করতে 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 আমার শরীর একদম অবস্থা খারাপ হয়ে গেছে। প্রতিদিন এইভাবে প্রোগ্রাম করার যে কত কষ্ট, আর তখন তো এলাকায় কুমিল্লার ভিতরে করতাম, আর এখন সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, আপনাদের দোয়া দেশের বাহিরেও অনেক, আপনাদের দোয়ায় আল্লাহ, আপনাদের দোয়া আমাকে দেখলো, আপনাদের মোবাইলের ভিতরে কিন্তু আমি আছি, থাকবো ইনশাআল্লাহ, আসি থাকবো, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর বলবো না আমিন। কথা বলতেছিলাম, কথাটা আমাকে গ্যাপ দেবো না, আমি কিন্তু মাহফিলে ফাও কথা কোন অভ্যাস আমার নেই, মানে যে সমস্ত কথা বললে মানুষ হাসবে এই সমস্ত কথা বলার অভ্যাস আমার। আমি এই সমস্ত কথা বলার চেষ্টা করি যে সমস্ত কথাগুলো বলে মানুষ কাঁদবে, কাঁদলে মানুষ মাহফিল কবুল হয়, হাসলে মাহফিল আর কৌতুক এক হয়ে যায়, বেশি হাসলে মাহফিল আর কৌতুক একরকম হয়ে যায়। আর বান্দা যখন কাঁদে আল্লাহ মাহফিল কবুল করে ফেলায়। আমরা কি হাসবো না কাঁদবো? দুর্বল হাসবো না কাঁদবো?
আমিন বলেন, আর বলুন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ বলেন কি বলছেন, আমার জিকির বন্ধ হয়ে কিন্তু আপনার জিকির চলবে। নবী কো এটা বুঝিনি। নবী গো নবী গো, আকাশ থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, সবকিছু প্রলয় হয়ে যাবে। আপনি উম্মতি বলবেন, আপনার উম্মত নফসি বলবে। হুজুর, সবকিছু যদিও ধ্বংস হয়ে যায় গো নবীজি, সবাই ধ্বংস হলেও আমি আল্লাহ ধ্বংস হব না। ওই দিন যেদিন আমার জিকির বন্ধ হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের জবান দিয়ে আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আপনি নবীর সাথে দুরূদ পড়িব। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার বল, দরুদে পাগল হইলে করবে নবী পার। ওরে আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, হায় হায় আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। দরুদে পাগল হইলে করবে নবী পার। ওরে দরুদ তুমি বলো করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। জিকির করা আল্লাহর নামে, দরুদ পড়ো নবীর শানে। জিকির করো আল্লাহর নামে, দরুদ পড়ো নবীর শানে। কমলে ওয়ালা খুশি হইলে পাইবেন ইফতার, আমার কামলেওয়ালা খুশি হইলে পাইবেন ইফতার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। পাগল হইলে করবে নবী পার। হায়রে দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। ভগবান সুন্দরতি ওরে কে বলে নূরের জ্যোতি, কেহ বলে সুন্দরতি, ওরে কেহ বলে নূরের জ্যোতি। জাতি নূরের জ্যোতি দয়াল নবী আমার, জাতি নূরের জ্যোতি দয়াল নবী গয়ামার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, রে আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। দরুদে পাগল হইলে করবে নবী পার। রে দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। প্রেমে পাগল যারা তারা ইমানদার, আমার নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার। এসকের বলে পাবে তারা নবীজির দিদার। রে ইশকের বলে পাবে তারা নবীজির দিদার। নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার, আমার নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার। ওয়াসফিরনি প্রেমিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙিল, ওয়াসফিরনি প্রেমিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙিল। অবশেষে পাইল তিনি যুগল উপহার। আরে অবশেষে পাইল তিনি দুবাই উপহার। নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার, আমার নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার। জানা প্রেমিক ছিল নবীর প্রেমে শহীদ হইল, জানা প্রেমিক ছিল নবীর প্রেমে শহীদ হইল। গোসল মুবারকে পাইলেন হাউজে কাউসার। আরে গোসল মুবারকে পাইলেন হাউজে কাউসার। নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার, আমার নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার। আবু বকর প্রেমিক ছিল নবীর প্রেমে জীবন দিল, আবু বকর প্রেমিক ছিল নবীর
নবীর প্রেমে জীবন দিন আরে নকব পাইলে নবী নকর সিদ্দিক আকবার আরে নকব পাইলেন আবু বকর সিদ্দিক আকবার আমার নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার আমার নবীর প্রেমে পাগল যারা তারা ইমানদার সবাই বলুন আল্লাহু আকবার, সবাই বলুন মারহাবা, সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার নবীর পাগলের রাগ, এজন্য আমাদেরকে ইত্তেবা করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা? তাহলে আমরা কামিয়াবি হব। আজ কান্দুগর দক্ষিণ পাড়া সরকার বাড়ির উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে এই মাহফিল যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। প্রথম বলেছিলাম মানুষ আল্লাহ হয় দোয়ায়, 2 নম্বরে কি ইবাদতে, 3 নম্বরে বলেছিলাম নবীজির মহব্বতে। কিসের মহব্বতে? যদি কোনো মানুষ ইচ্ছা করে কোনো অঙ্গহানি করে, দলিল কি? একটা আঙ্গুল নখ ফেলে দেন, একটা দাঁত ফেলে দেন, একটা চোখ উঠে ফেলে দেন, ইচ্ছা করে জ্বরে না পড়লে একটা চুল তুলে ফেলেন, হ্যাঁ, আপনি যে কোনো একটা অঙ্গহানি করেন শরীর থেকে, কবিরা গুনাহ। কি গুনাহ? প্রেম নবীজির মহব্বতের বিষয়টা কেমন একটু খেয়াল করুন। হযরতে ওয়াসকুরুনি যখন শুনলেন উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নুরানি একটি দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। কোনটা শহীদ হয়েছে কেমনে কইব? তখন তো আর মোবাইল নেই, ভিডিও কল দিয়ে চাইব। একটা এটা করতে করতে 32টি দাঁত ফেলে দিয়েছে। কার প্রেমে? একটা দাঁত যদি কেউ ভেঙে ফেলে, কবিরা গুনাহ। কি গুনাহ? তো 32টা দাঁত ভেঙে 32টা কবিরা গুনাহ করছে। কয়টা কবিরা গুনাহ করছে? এটা করছে যে কারণটা কি? প্রত্যেকটা জিনিস এটা কারণ থাকে। কোরআনে যতগুলো আয়াত আছে প্রত্যেকটি আয়াতের কিন্তু একটা কারণ আছে, কোন কারণে আয়াতটা নাজিল করলো। এটাকে বলা হয় শানে নুজুল। নাকি ডাক্তার সাহেব? আমার হুজুর আছেন, সুবহানাল্লাহ, হুজুর আছেন। কোরআন শরীফের এবং আয়াত এবং হাদিস শরীফেরও শানে নুজুল আছে। এই হাদিসটা কেন নাজিল হলো, এই হাদিস শরীফ কেন নাজিল হলেন, এই কোরআন শরীফ কেন নাজিল হলেন, এই আয়াতটা এটা বলে শানে নুজুল। এটাকে বাংলায় বলে কেন, বাংলায় বলে কি? এখন এটা কি কবিরা গুনাহটা কেন করলেন, আগে কেনটা বুঝতে হবে। ওনারা ডাক্তারের ওষুধ দেয়, এই যে উনি ডাক্তার, উনি প্রেসক্রিপশন করে, আপনাদের ছেলে ওনারা, উনি আগে রোগীকে জিজ্ঞাসা করে আপনার সমস্যা কি, যে রোগ সেই ট্রিটমেন্ট দেয়, ঠিক কিনা? উনি আগে ওষুধটা লেখার আগে উনি আগে কেন খুঁজে, রোগটা কেন হইল। উনি কিন্তু রোগের ওষুধ দেয় না, রোগীর ওষুধ দেয়। একটা হলো রোগীর চিকিৎসা, আর একটা হলো রোগের চিকিৎসা। উনি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। কারণ এটা কেন হইল, কোন কারণে পেট ব্যথাটা হইলো, ওই কারণটা বের করে কারণের ওষুধ দেয়, ব্যথার ওষুধ দেয় না, তখনই ব্যথা ভালো হয়। বুঝলেন? তো কোরআন শরীফে আয়াতের মধ্যে শানে নুজুল আছে। কি আছে? এই আয়াতটা কেন নাজিল হলো। এখন কেনটা হলো, ওয়াইস করুন যে যাত্রা ভাঙলো, কেন ভাঙলো, কেনর উপরে নির্ভর করবে এটা কি সওয়াব হবে না কবিরা গুনাহ হবে। বন্ধুরা আমার, হযরত ওয়াসিল করুনি দাঁত ভাঙছে, এটার পিছনে কারণ ছিল আমার নবী কামলেওয়ালার প্রেম। কোন মানুষ বিবির সঙ্গে মেলামেশা করে যদি কি 40 কদম গোসল সারা, তাহারাত অর্জন করা সারা, মানে পবিত্রতা সারা, ফরজ গোসল সারা যদি জমিনের মধ্যে 40টি কদম দেয়, আল্লাহর জমিন তাকে লানত দেয়। আল্লাহর জমিন কি কয়? তার গুনাহ হইতে থাকে, আমলনামায় গুনাহ বাড়তে থাকে, জমিন তাকে অভিশাপ দেয়। আল্লাহর নবী কি কয়? শহীদ হয়ে গেছে, চিল্লান পড়লো। হযরতে হানজালা নতুন বিবি করে আনছে আজকে বাসর রাত। একটু কষ্ট দেব আপনাদেরকে, পারবেন? একটু সামনে চাপ দেন, পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ওরা বসতে জায়গা পাচ্ছে না, একটু চাপ দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু চাপ দেন। যারা দাঁড়িয়েছেন বসেন, একটু ভিতরে আসেন প্লিজ, ভিতরে আসেন। আল্লাহুম্মা সাল্লি
আলা সাইয়্যিদ লোক জায়গা হচ্ছে না, একটু চাপ দেন প্লিজ। আর নাবিয়ানা শাফিয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আমির মনোযোগ। কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে, বসে যান। আবার বসে আসেন ওইও তারপর বলে আসো তোলা লরম যেত না বললাম আমিন কন আমিন বলেন। তাবারুক আছে গরু দিয়া আর কই না একটা বাচ্চা তোমার সব বিয়ে করবো না 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 এনে যে গরু দিয়া রাখছে এটা যেন কেউ না জানে সত্যি নাইলে আবার একটা বাচ্চা তোমার সব উত্যাগ করবো আমি বলছি আর কেউ যেন না হলে। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার বলেন। এবার কি হযরতে আল্লাহ নবী এদিকে শাহাদাতের খবর ছড়িয়ে পড়েছে, নবী শহীদ হয়ে গেছে। হযরতে একটা আওয়াজ উঠল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, নতুন বিবি স্ত্রী ঘরে আসছে, বাসর রাত, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিন্তু ফরজ গোসল করে। যখনই শুনেছে নবীজি নাই, আওয়াজ আসলো, চিৎকার দিয়ে তলোয়ার হাতে নিয়ে উলঙ্গ তলোয়ার খাপ থেকে বের করে চিৎকার যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে শহীদানদের লাশ খোঁজার সময় মা গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো ফরজ গোসল করেনি, ওনার কি অবস্থা হবে, ওনার লাশ কোথায়? আমার নবী সাহাবীরা কি করছে, হানজালার লাশ খুঁজতেছে যুদ্ধের ময়দানে, লাশ খুঁজে পায় না। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার নবীকে বলে দাও না ওইখানে কি হচ্ছে দেখাও। আমার নবীকে বললেন, আমার নবীর প্রেমের কারণে নাপাক অবস্থায় 40 কদমের বাহিরে যদি যাও তুমি কবিরা গুনাহ হবে। কি হবে? এই কবিরা গুনার বিনিময়ে আল্লাহ কি করছে, কবিরা গুনাহটার মধ্যে এটা কেন আছে, কেনটা হলো নবীর প্রেম। ওই কেনটা হলো নবীর প্রেম। নবীর প্রেমে পাগল হইয়া উনি ফরজ গোসল ছাড়া তিনি শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহ ডাক দিয়া কয়, দেখো আমার হানজালাকে আমি আমার নবীর প্রেমের কারণে হাউজে কাউসারের পানি দিয়ে আমি আকাশে গোসল করছি। বলছিলাম তিনটি কথা বলবো, একটি হলো দোয়া, আরেকটি হলো ইবাদত, আরেকটা কি নবীর প্রেম। আবু জেহেলের ছেলে গেল হানজালা, গেল ওয়াজ করুনি। এবার আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা, নাকি হুজুর? ইকরামা বিন আবু জেহেল। আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা বিন আবু জেহেল, মানে ইকরামার নাম। আবু জেহেল আমার নবীর কেমন কষ্ট দিয়েছে এটা জানেন না সবাই? সবাই জানে, এটা বলতে হবে না। আবু জেহেল এত কষ্ট দিল আমার নবীকে, আবু জেহেলের ছেলে গোপনে নবীর কলমা করে ফেলাইছে। সুবহানাল্লাহ কি নাইও? নির্বাচনে কি সুবহানাল্লাহ এমনি খাইছি? আরে বাপ রে বাপ, আরো জোরে বললাম কেমনে কবু সুবহানাল্লাহ। ধানের শীষ বলতে বলতে তো গলা শুয়ে গেছে, ঠিক না? কেউ বলছে ধানের শীষ, কেউ বলছে দাড়ি ভাল্লা, কেউ বলছে নাঙ্গল, কেউ বলছে জুয়াল, কেউ বলছে কোদাল, কেউ বলছে কাশি। মার্কার তার অভাব নাই কোন। আর একটা কি ইগল, আরো কত মোমবাতি, একতারা, চেয়ার, তারপরে কি যে আরো অনেক কিছু, শাপলাকলি, সূর্য উদয়মান সূর্য, অনেক কিছু, হাত পাখা, যে যেটা পাচ্ছে চিল্লাইছে ইচ্ছা মতো। আমার নবীর জন্য একটা চিল্লান দে, গলার ভিতরে শুধু নূর ঢুকবে। হুশিয়ার সাবধান আমার ভাইয়েরা, সারা জীবন চিৎকার করো সেটা একটা, আর আমার আল্লাহ এবং রসুলের নামে যদি চিৎকার করো তুমি হবে যুগের বেলাল,
তুমি হবে যুগের আবু বকর, তুমি হবে যুগের ওসমান, তুমি হবে যুগের সে ওয়াইসেল করণী। কি বলছিলাম ভুলে গেলাম। ইকরামা আবু জাহেলের ছেলে, আবু জাহেলের ছেলে ইকরামা গোপনে গিয়ে আমার নবীর কালমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমা দেওয়াটা মহব্বতের কাজ, এটা গুনাহের কাজ না, না দিলে গুনাহ হবে না, কিন্তু দেওয়াটা হলো যারা নবীকে মহব্বত করে, মুস্তাহাব আমল, না দিলে গুনাহ হবে না, দেওয়াটা হলো ইমানদাররা মহব্বত করে দেয়। মুস্তাহাব শব্দ হলো প্রিয় আমল। কি আমল? প্রিয় আমল। কই মাছ আপনার প্রিয়? সই আপনার প্রিয়? মূলা আছে, কফি আছে, কিন্তু এর মধ্যে সইটা কি? সিম আপনার প্রিয় তরকারি, কই মাছ আপনার প্রিয় তরকারি, সাদা পোশাক আপনার প্রিয় কালার। এরকম প্রিয় অনেক খাবার, প্রিয় পোশাক, প্রিয় অনেক কিছু থাকে না? তা আমলের মধ্যে আশিকের শুধু একটা প্রিয় আমল হলো কি? এটা দলিলের বিষয়, এটা মহব্বতের বিষয়। এমনি চুমা দেওয়াটা না দিলে আবার গুনাহ হবে না। চুমা দেওয়াটা আশিকের কাজ, কিন্তু এটা দিতে গেলে যারা উল্টাপাল্টা ফতোয়া দেয় তাদের গুনাহ হবে। উল্টাপাল্টা ফতোয়া দিলে গুনাহ হবে, কিন্তু বাধাও দিও না, হাওয়া বললো না, নাও বললো না, যারা করতে চায় করতে দাও। কিন্তু এটাকে বাধা দেওয়াটা, নবীর প্রেমের কোন কাজে বাধা দেওয়াটা, এটা একটা হলো কি? এটা একটা অন্যায় কাজ শরীয়তের দৃষ্টিতে। এখন এটা সুন্নতে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আযান ইকামত উনি এইভাবে বলতেন, কুররাতি আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চুমা দিতেন। সুবহানাল্লাহ বলেন। এখন কি বলছে, ইকরামা বিন আবু জাহেল বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরটা গেল আবু জাহেলের কাছে, খবরটা গেল। বাপ রে বাপ, কলিজাটা ফেটে খান খান হয়ে গেছে। উতবা সাহেব আমার নবীর যে দুশমন, তারা পাগলের মতো হয়ে কলিজাটা মনে হয় বের হয়ে যাবে, চক্ষু বের হয়ে যাবে, মনে হয় দেহ থেকে মনে হয় কি কলিজাটা বের হয়ে যাবে, রাগের চোটে টিকতে পারে না। আবু বকর এলাকার কিছু দুষ্ট লোককে খবর দিয়ে বললেন, আমার ছেলে ইকরামাকে ডেকে নিয়ে আসো। ইকরামাকে ডেকে নিয়ে আসলেন। আসার পর ইকরামাকে জিজ্ঞেস করছে, ইকরামা তুমি কি মুহাম্মাদের কালেমা পড়েছো? কয় হ্যাঁ পড়েছি। এখনো সময় আছে, ছেড়ে দাও। কয় জীবন এই দেহের মধ্যে প্রাণ থাকতে আমি মুহাম্মাদের নাম বলতে পারবো না। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা গো, ওই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি, ওই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দো জাগানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি। ইকরামা খান দেয়ার কয়, বাবা তোমার যদি ইচ্ছা হয় আমাকে মেরে ফেলতে পারো। রুহু একদিকে বের হবে, একদিকে রুহু বের হবে, আরেকদিকে আমার এই মুখ বলবে, আমার মুহাম্মাদের নাম উচ্চারণ করবে। আমি কোন অবস্থায় মুহাম্মাদের নাম ছাড়বো না। আবু জাহেল কয়, না না না, বরদাস্ত করা সম্ভব নয়। সবাইকে বলল তার হাতগুলো বান্ধব, পাও বান্ধব। হাতগুলো বাঁধলেন, পা গুলো বাঁধলেন, বেঁধে আবার তলোয়ার লয়ে বলে, তোরে কতল করে ফেলবো, মুহাম্মাদের নাম ভুলবি নি। ইকরামা বলে, হাত বেঁধেছো, পা বেঁধেছো, আমার মন বাঁধতে পারবে না। মন দিয়েছি ওনার চরণে, আমার নবীরে কত ভালোবাসি জানে এই মনে। আমার মানব জীবন
বিফল হইব কামলেওয়ালারে, না পাইলে গো কামলেওয়ালারে, না পাইলে বড় লজ্জা পাইব গো নবী, তুমি না পাইলে। এবার আবু জাহেল বলল তাকে, নিজের সন্তানরা নিজে কেমনে কতল করি, মায়াও লাগতেছে, মনে